আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর এমন তিনজন নিষ্ঠুর ও জেদি নেতার বিষয়ে আলোচনা করব যাদের জন্য প্রায় কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছে এবং এদের উদ্দেশ্যই বা কী ছিল এবং এই কোটি কোটি মানুষের মৃত্যুর কারণই বা কী ছিল। এই সমস্ত বিষয়গুলি আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, টপসি ফ্যাক্টের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন লেনিন, স্ট্যালিন এবং হিটলারের বিষয়ে অসাধারণ কিছু তথ্য। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং টপসি ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রুশ বিপ্লবের প্রভাত পুরুষ ভ্লাদিমির লেনিন স্বপ্ন দেখতেন এক বৈষম্যবিহীন পৃথিবীর। রাশিয়ার অত্যাচারী জার নিকোলাসের দুঃশাসনের বিরুদ্ধে লেখালেখি করে নির্বাসনেও যেতে হয় তাকে, তবু হাল ছাড়েননি তিনি। 1917 সালের 7ই নভেম্বর দুনিয়া কাঁপানো রুশ বিপ্লবে নেতৃত্ব দিয়ে লেনিন অধিষ্ঠিত হন সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান পদে। এরপর 1922 সালে রুশ গৃহযুদ্ধে চূড়ান্ত বিজয় লাভের পর লেনিন সোভিয়েত ইউনিয়নে সরকার প্রধান হিসাবে নিযুক্ত হন। কিন্তু যুদ্ধের শেষে তিনি দেশ শাসন করতে পেরেছিলেন মাত্র 3 বছরই। শোনা যায় কমিউনিজমের বিরুদ্ধবাদীদের দমন করার জন্য লেনিন নাকি প্রতিষ্ঠা করেছিলেন চেকা নামে এক গোপন সংস্থা। লেনিনের শাসনামলে প্রায় 15,000-এরও বেশি বিরুদ্ধবাদীকে হত্যার অভিযোগ জানিয়েছে সেখানকার মানুষরা। আসুন এবার জেনে নেওয়া যাক জোসেফ স্ট্যালিনের বিষয়ে। লেনিনের মৃত্যুর পর রাশিয়ায় শুরু হয় প্রবল ক্ষমতার দ্বন্দ্ব। একে একে সব প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সক্ষম হন সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জোসেফ স্ট্যালিন। প্রচণ্ড নিষ্ঠুর ও জেদি এই নেতা নিজের উদ্দেশ্য পূরণে কখনো এক তিল পরিমাণ ছাড় দেননি তিনি। তার কঠোর কেন্দ্রশাসিত ও শিল্পকেন্দ্রিক উৎপাদন ব্যবস্থা যেমন সোভিয়েত ইউনিয়নে অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিল, তেমনি তার একগুয়ামির জন্য 1932 থেকে 1933 সালের মধ্যে মহা দুর্ভিক্ষের কারণে 30 থেকে 70 লক্ষ মানুষ মারা গিয়েছিলেন, আর এটির জন্য দায়ী পুরোপুরিভাবেই জোসেফ স্ট্যালিন। শুধু তাই নয়, শোনা যায় স্ট্যালিন সবসময় আশঙ্কা করতেন তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, তাই তিনি কাউকেই বিশ্বাস করতে পারতেন না। ক্ষমতা পাকাপোক্ত করার লক্ষ্যে স্ট্যালিন 1933 থেকে 1939 সালের মধ্যেই শুদ্ধিকরণ কর্মসূচির নামে কমপক্ষে 7 লাখ মানুষকে হত্যা করেন। সোভিয়েত ইউনিয়নে অনেক গুণী সেনাবাহিনী, মেধাবী কর্মকর্তা, এমনকি অনেক অভিজ্ঞ কমিউনিস্টরাও স্ট্যালিনের এই শুদ্ধিকরণ কর্মসূচিতে প্রাণ হারান, আর এর মাসুল দিতে হয় তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। স্ট্যালিনের এই শুদ্ধিকরণ কর্মসূচির ফলে সোভিয়েত সেনাবাহিনীতে অভিজ্ঞ অফিসারের অভাবে ভুগতে শুরু করে তারা। তাই হিটলার যখন 1941 সালে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে, তখন সোভিয়েত সেনাবাহিনী লাল ফৌজ প্রতিরোধ যুদ্ধে ভীষণভাবে ধরাশায়ী হয়। একের পর এক শহর পতন হতে থাকে জার্মান বাহিনীর হাতে। সোভিয়েত জনগণের রক্তে ভেসে যায় তার পূর্ব ইউরোপের মাটি, আর এর জন্য পুরোপুরিভাবেই দায়ী ছিল জোসেফ স্ট্যালিন। আসুন এবার জেনে নেওয়া যাক পৃথিবীর সবথেকে নিষ্ঠুর নেতা হিটলারের বিষয়। জার্মানির নাৎসি পার্টির প্রতিষ্ঠাতা ও নাৎসিবাদের প্রবক্তা অ্যাডলফ হিটলার ছিলেন দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর স্বৈরাচার। 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত তার শাসনামল ছিল জার্মান ও বিশ্ববাসীর জন্য ত্রাস। হিটলার ক্ষমতায় থাকাকালীন সময়ে ভুয়া আর্য অনার্য থিওরি দেখিয়ে ইহুদিদের ওপর অত্যাচার শুরু করে। এরপর হিটলার তার প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে ভূমি ছিনিয়ে নেওয়ার মিশনে লিপ্ত হন। অবশেষে হিটলারের নির্দেশে 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়।
এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গিয়েছিল প্রায় 6 থেকে 7 কোটি মানুষ এবং এর প্রত্যেকটা মৃত্যুর জন্য দায়ী ছিল হিটলারের পোল্যান্ড আক্রমণের সিদ্ধান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে হিটলার প্রায় 60 লক্ষেরও বেশি ইহুদিকে হত্যার মাধ্যমে ইতিহাসে হলোকাস্ট নামক এক কালো অধ্যায়ের জন্ম দিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর 3 জন নিষ্ঠুর নেতার বিষয়ে কিছু তথ্য, যেগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি, যাদের কারণে একসময় কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছে। আপনাদের এই 3 জনের মধ্যে কাকে সবথেকে বেশি নিষ্ঠুর মনে হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর মাধ্যমে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।